এই কারণে উম্মত এই কথার উপর একমত হয়ে গেছে, সমস্ত ইমামদের ঐক্যমত, কোনো ইমাম দ্বিমত পোষণ করে না। আল্লাহর পয়গাম্বর যে শেষ নবী, রসুল যে শেষ নবী, আখিরি পয়গাম্বর, খতমে নবুয়তের এই মসনদে তাজদারে খতমে নবুয়তের সিংহাসনে যে আরোহণ করতে চাইবে, যে ব্যক্তি আল্লাহর রসুলের এই মর্যাদার উপর আঘাত করবে, আল্লাহর জমিনে তার বাইচা থাকার কোনো অধিকার নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? আর ইমানদারি আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? অতএব কাদিয়ানি, সাদিয়ানি যে কোনো কেউ হোক না কেন, যদি রসুলের অমর্যাদায় কোনো কথা বলে, রসুলের মর্যাদা নষ্ট হয় এমন কথা যেই ব্যক্তি বলতে আসবে, আল্লাহর কসম আমাদের বাপ ভাই দেখবো না, আমাদের দল দেখবো না, মার্কার লোক হিসেবে আমরা বিবেচনা করব না। রসুলের দুশ্মন মানি আমাদের প্রত্যেকের জানের দুশ্মন, গোটা মুসলিম উম্মার দুশ্মন। অতএব যে কেউ নিজেকে নবী দাবি করবে, উম্মত তাকে ইহলীলা সাঙ্গ করে দিবে, উম্মত কোনো কিছুর পরোয়া করবে না। কথা বলেন ঠিক না বেঠে? জোরে বলেন ঠিক না বেঠে? একদিক দিয়ে উম্মে হাবিবা প্রমাণ করে দিছে যে আমরা নবীর বিস্তার মর্যাদা নষ্ট করেও বাবাকে মর্যাদা দিতে রাজি হই নাই। আরেক দিক দিয়ে ফিরোজে দাইলামি প্রমাণ করে দিছে রসুলের মর্যাদায় যে আঘাত করবে আমরা সাহাবীরা তাকে বাইচা থাকতে দেই না। জোরে বলেন ঠিক না বেঠে? অতএব কাদিয়ানীদেরকেও আল্লাহর জমিনে বাইচা থাকার অধিকার নাই, নাই, নাই। ঠিক না ঠিক বলেন? কাফের, কাফের, সংসদে আইন